খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট আলোচনা করতে এলাম, সেটা হচ্ছে মক টেস্ট। আমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিই তাদের জন্য মক টেস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ নর্মাল ক্লাস বা নর্মাল পড়াশুনোয় আমরা এইটা দেখি যে কতটা শিখেছি বা কতটা পারছি, কতটা জেনেছি, কিন্তু যতক্ষণ না আমরা মক টেস্ট দিচ্ছি আমরা বুঝতে পারি না যে সেই পারাটা সম্পূর্ণ হলো কি হলো না। সেই জন্যই মক টেস্ট প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জীবনে বলো বা প্রিপারেশনের ক্ষেত্রে বলো একটা বিশাল বড় ভূমিকা পালন করে। কারণ মক টেস্ট দিতে দিতে আমরা অনেক কোশ্চেনের সম্মুখীন হই, অনেক কিছু দেখতে পাই, অনেক রকম জানতে পারি, অনেক নতুন এমসিকিউ জানতে পারি। অ্যান্ড যেমন কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পড়ার থেকেও আমি মনে করি মক টেস্ট বা এমসিকিউ আলোচনা করলে অনেক বেটার প্রিপারেশনের ক্ষেত্রে। কিন্তু জেনারেলি একটা স্টুডেন্ট বই কিনলো, দরকার হলে ব্যাচ কিনলো, ব্যাচের মধ্যে ফ্রি মক টেস্ট কটা থাকে? 10টা, 20টা, 100টা। আলাদা করে যদি কেউ মক টেস্ট কেনে, যদি মক টেস্ট আমাদের যে টেস্ট প্যাক আছে সেটা কেনে, কটা থাকবে? একদিন না একদিন আমরা অ্যাসপিরেন্টরা 1 মাসের মধ্যে প্রচুর মক টেস্ট দেয়। কারণ যখন পরীক্ষা সামনে চলে আসে তখন তো মক টেস্ট ছাড়া আর কোনো উপায় নেই। তো এই মক টেস্ট বারবার যদি আমি কিনতে থাকি, কটা মক টেস্ট কিনবো? এতগুলো তো মক টেস্ট কেনাও আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য তোমাদের একটা খুব সুন্দর জিনিস বলতে এসেছি। আমাদের আড্ডা 24/7 যে অ্যাপ, সেখানে ফ্রিতে তোমরা প্র্যাকটিস বলো বা মক টেস্টের মতো প্র্যাকটিস বলো, এটা কিন্তু করতে পারবে। কিভাবে? চলো আমরা দেখি। দেখো, এটা করার জন্য ফার্স্টে আমাদের এই আড্ডা 24/7 অ্যাপটা থাকা খুব দরকার। তো এই অ্যাপটা যখন আমি ওপেন করছি, খেয়াল করে দেখো এইরকম একটা ইন্টারফেস তোমাদের আসে। ফার্স্ট অফ অল, এই যে যেখানে ওয়েস্ট বেঙ্গল লেখাটা আছে দেখতে পাচ্ছ একদম উপরে, ওয়েস্ট বেঙ্গল। যদি এখানে অন্য কিছু থাকে আগে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যেমন ধরো আমি মনে করলাম যে তোমাদের এখানে কথার কথা আমি মনে করলাম যে ব্যাংকিং আছে, ঠিক আছে? ধরো এখানে ব্যাংকিং আছে। তো আমরা ফার্স্টে কি করব? ব্যাংকিংয়ে ক্লিক করব, গো টু মেন লিস্ট করব, স্টেট এক্সামসে যাব। এইবার দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ওয়েস্ট বেঙ্গলে আমরা ক্লিক করব, দেখবে এবার ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। তো যদি কারোর ওয়েস্ট বেঙ্গল না থাকে ফার্স্টে তো ওয়েস্ট বেঙ্গল করে নেবে, ঠিক আছে? এইবার তুমি কি করে প্র্যাকটিস করবে সেটা দেখো। দেখো ওপরে বেশ কিছু জিনিস আছে, ফ্রি লাইভ ক্লাস, এনি ডাউট, কারেন্ট অ্যাফেয়ার্স, ভিডিওস, ডেইলি কুইজ, এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দেখো একটা জিনিস আছে ডেইলি কুইজ, যেখানে অলরেডি 20 লেখা আছে, মানে 20টা ডেইলি কুইজ অলরেডি আপডেট হয়ে গেছে। এবার ডেইলি কুইজ মানে কি? দেখো, ডেইলি মানে রোজ, আর কুইজ মানে কুইজ। অর্থাৎ এইখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন পরীক্ষার ওপর বেস করে প্রচুর কুইজ দিই। যেমন এইখানে দেখো আমাদের এখানে কি কি আছে? জেনারেল নলেজ এমসিকিউ কুইজ, আরআরবি টেকনিশিয়ান আছে, পিএসসি ক্লার্কশিপ আছে, তারপরে দেখো এখানে গ্রাম পঞ্চায়েত আছে। অর্থাৎ যত কুইজ দেখো এখানে কত কত কুইজ আছে, এবং এই কুইজ কোনোদিন শেষ হবে না। দেখো এই ওয়েডনেসডে 8ই মে এখনো পর্যন্ত 1, 2, 3, 4, 5টা কুইজ খালি 8 তারিখের ওপর বেস করে এসে গেছে। 7 তারিখে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা কুইজ 7 তারিখে আছে। এবং এইখানে সমস্ত পরীক্ষার বেসিসে প্রত্যেকটা আলাদা আলাদা লেভেল ওয়াইজ কুইজ কিন্তু আমরা এখানে দিয়ে দিই। এবার তোমরা বলবে, স্যার আমি তো রেলওয়ে প্রিপারেশন নিচ্ছি, আমি কেন পঞ্চায়েতের কুইজ দেবো, আমি কেন ক্লার্কশিপের কুইজ দেবো, আমি কেন এসএসসির কুইজ দেবো? দেখো, এমসিকিউ কেউ বাজ বিচার করে পড়ে না, লেভেলের তফাৎ থাকে। কিন্তু তুমি আমাকে বলো স্ট্যাটিক জিকে বা জেনারেল সায়েন্সে তাও লেভেলের কিছু তফাৎ থাকে, তাও এই সমস্ত জিনিসের তো লেভেলের তফাৎ মানে কিছু ভ্যারি করে না, এটা তো ডাইরেক্ট মানে ইনফরমেটিভ, তাই না? এবার ম্যাথ যেটা আছে, ম্যাথে লেভেলের তফাৎ থাকতে পারে, বাট আমি বলবো ম্যাথও যত আছে তত প্র্যাকটিস করাই ভালো, ঠিক আছে? এবার এই কুইজ তোমরা কি করে দেবে সেটা আমরা একটু দেখে নিই। ধরো আমি আজকে এই ধরো এই হিস্ট্রির কুইজটা আমি দেবো, হিস্ট্রি কুইজ মিসলেনিয়াস এমসিকিউ, এটা আমি দেবো। আমি এই গেট কুইজে ক্লিক করব, অ্যাটেম্পট এলো, অ্যাটেম্পটে ক্লিক করলাম।
এখানে কিছু আমাদের ইনস্ট্রাকশনস এলো, আমরা এই যে স্টার্ট টেস্ট করে দিলাম। এইবার দেখো এইখানে আমাদের একটা কোশ্চেন আসছে, 4টে তার অপশান, নর্মাল যেরকম পরীক্ষায় আসে সেটা। এবার ধরো আমি এখানে তোমাদের যেটা ঠিক মনে হবে সেটা উত্তর, ধরো এখানে ওয়াজ কন্টেম্পোরারি মুঘল লিডার চেঙ্গিস খান, আমি ধরো যে কোনো একটা দিলাম, ধরো আমি ইলতুৎমিশ দিলাম, তারপরে সেভ নেক্সট করলাম। তারপরে ধরো এখানে যেটা এসেছে আমি এখানে দিলাম রবীন্দ্রনাথ ট্যাগোর, তারপরে ধরো আবার সেভ নেক্সট করলাম। এবার দেখা গেল এই যে 3 নম্বরের কোশ্চেনটা, এটা আমি পারছি না, স্কিপ করে যাও, পরেরটায় যাও। কিভাবে যাবে? হয় সেভ নেক্সট করতে পারো অথবা পাতি সোয়াইপ করতে পারো। এই যে আমি যদি সোয়াইপ করি তাহলেও চলে আসবে, হলো। এবার ধরো তুমি এখন আছো হচ্ছে এইখানে 7 নম্বর কোশ্চেনে, তোমার মনে হচ্ছে যে চলো আবার 1 নম্বর কোশ্চেনটায় ফিরে যাই। কি করে যাবে? ওপরে দেখো এইখানে একটা 3টে দাগ আছে, দেখতে পাচ্ছ একদম উপরে ডান দিকে, সেখানে ক্লিক করলে দেখো এইখানে সমস্ত কোশ্চেন, প্রশ্নপত্রে যত কোশ্চেন আছে তোমাকে দিয়ে দেবে। এবার তুমি আবার 1 নম্বরে চলে যাও, তোমার মনে হচ্ছে না 10 নম্বরে যাব, 10 নম্বরে চলে আসো, এবং এইখানে তোমাকে দিয়ে দেবে যে তুমি যতগুলো করবে, যেমন ধরো এই যে অরেঞ্জ হয়ে গেছে মানে তুমি এটার অ্যান্সার দিয়েছো, অ্যাশ হয়ে আছে মানে তুমি এর অ্যান্সার দাওনি, সাদা মানে তুমি অ্যাটেন্ডই করোনি, অর্থাৎ সেই কোশ্চেনটাই তুমি দেখোনি। একদম ফুল পরীক্ষার মতো, ঠিক আছে? এবার ধরো তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, ঠিক তার পাশে দেখো একটা এ লেখা আছে না, ওখানে ক্লিক করো, দেখো সাথে সাথে এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে আমাদের বাংলায় চলে আসবে। বাংলায় বুঝতে অসুবিধা হচ্ছে, আবার এটা ক্লিক করো, একদম পরীক্ষায় যেরকম থাকে সেই হিসাবে আমাদের এখানে দেওয়া আছে। এইবার ধরো তুমি এটা তোমার হয়ে গেছে পরীক্ষা দিয়ে, তুমি সাবমিট করবে। দেখো ধরো আমি এটাও দিয়ে দিলাম, আমি এখানে এটা তাপ্তি করে ধরো আমি এটা সাবমিট করে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরে এই যে কয়েনটা এলো সেটার ব্যাপার পরে বলছি। দেখো এখানে তোমার স্কোর বলে দেবে, তুমি কত পেয়েছো, তোমার এখানে র্যাঙ্ক বলে দেবে, তোমার এখানে কত টাইম স্পেন্ড হয়েছে সেটা বলে দেবে। নট অনলি দ্যাট, তোমার এখানে কটা কারেক্ট, কটা রং, কটা আনঅ্যান্সার্ড সেটাও বলে দেবে। তোমার পার্সেন্টাইল কত, অ্যাকিউরেসি কত, অ্যাটেম্প্ট কত, সব কিছু তোমায় বলে দেবে, ঠিক আছে? তাহলে এইখানে শুধু তাই না, কারা একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছে টপ লিস্ট, এখানে তোমার নামও থাকতে পারে, সেটাও তোমাকে দিয়ে দেবে। অর্থাৎ তুমি এইখান থেকে সম্পূর্ণভাবে বুঝে যেতে পারবে যে তোমার কীরকম হচ্ছে না হচ্ছে, কতটা কি গেল না গেল, কীরকম স্কোর হলো, সমস্ত কিছু। এইবার এই যে ধরো সলিউশনসটা আছে, ধরো তুমি কোশ্চেন বুঝতে পারছো না, কি হবে জানো না, তো আমি এই সলিউশনসে ক্লিক করলাম। ক্লিক করে দেখো প্রত্যেকটা প্রশ্নের কোনটা ঠিক হয়েছে, ঠিক হলে তোমার এই সবুজ করে দেবে, কোনোটা ভুল হলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার, মানে এটা তুমি ভুল করেছো। দেখো শো কারেক্ট অ্যান্সার আছে, এটাই ক্লিক করলে সঠিক অ্যান্সারটা তোমায় দিয়ে দেবে। এবং কোশ্চেন দেখো একটাও কিন্তু খারাপ কোশ্চেন না, যথেষ্ট ভালো ভালো লেভেলের কোশ্চেন্স আছে। এবং এইখান থেকে তুমি কোশ্চেনের অ্যান্সার শুধু না, তার প্রপার এক্সপ্লেনেশনও জানতে পারবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখন শুধুমাত্র টেস্ট কিনেই যে টেস্ট দিতে হবে এটার কোনো মানে বাধ্যবাধকতা নেই। তোমার যদি পড়াশুনো করার ইচ্ছা থাকে, জাস্ট আমাদের অ্যাপটা ডাউনলোড করো, রেগুলার যে ডেলি কুইজ আছে সেগুলো দাও, আমাদের যে ফ্রি ক্লাস আছে সেগুলো করো, তারপরে দরকার হলে তো অনেক কিছু আছে ভাই, শুধু শুধু হঠাৎ করে কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই, ঠিক আছে? আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। জানি অনেকের হয়তো আমার সাথে মতামত মিলবে না, অনেকে কমেন্টে অনেক কিছু লিখতে পারো, বা যদি কারো মনে কোনো রকম ডাউট থাকে, কিছু থাকে, অবশ্যই আমাকে জানিও ভাই, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। কারো যদি অ্যাপটা না থাকে, ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে বস? আজকে আমি কোনো ব্যাচের কথা বলবো না, আমাদের ফ্রি ক্লাস 11টার সময় চলছে ম্যাথের ক্লাস, যেটা কিন্তু সমস্ত পরীক্ষাকে টার্গেট করে করা। লাভ ক্ষতি চলছে এখন, যারা দেখছো না চলে এসো। আর কেউ যদি আমার গ্রুপে না থাকো, 7203084697, এখানে হাই লিখে পাঠিয়ে আমার গ্রুপে চলে এসো, ঠিক আছে বস? ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, কারো কোনো কোশ্চেন হলে আমাকে অবশ্যই জানিও। চলো বন্ধুগণ, কালকে ক্লাসে দেখা হবে, টাটা।